হ্যালো বন্ধুরা, আজ আমি জিভে জল আনা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ধনেপাতা পুদিনা পাতার চাটনি দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। দেখো আমি কি করে এই চাটনিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি 2 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি, আর গাছ থেকে আমি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। ধনেপাতা যতটা নেব তার 1/4 পরিমাণে পুদিনা পাতা নেব। সেইভাবেই আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু ভাত, পরোটা, স্ন্যাক্স সবের সাথে ভীষণ ভালো লাগে। পাতাগুলো ছিঁড়ে নেবার পর আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধনে পাতাগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমি ধনে পাতা আর পুদিনা পাতা ধুয়ে নিয়েছি, সাথে 6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, লেবু, পাতিলেবু আর তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুল। প্রথমে গ্রাইন্ডারে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, সাথে পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে রসুনগুলো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝাল যে যার স্বাদ মতন দেবে। এবারে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে এলাম। একটা বাটিতে পেস্টটাকে ঢেলে দিচ্ছি। আর নিয়েছি চিনি, বিট নুন, চাট মশলা, তেঁতুল আর লেবু। আমি প্রথমে পাকা তেঁতুলটা এই ধনেপাতার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু তেঁতুলটা এর সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নেবার পর এতে আমি বিট নুন দিয়ে দিচ্ছি, সাথে 2 চামচের মতন চিনি দিচ্ছি, আর 1 চামচের মতন চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে নর্মাল নুনও ব্যবহার করা যায়, কিন্তু নর্মাল নুন দেবার পরও বিট নুন একটু দিলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়, অনেক দিন কিন্তু এটা খাওয়া যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই তো জিভ দিয়ে জল পড়ছে। এভাবে তোমরা বানিয়ে নেবে। ভালো লাগলে একটা লাইক